بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة আসসালামু আলাইকুম শামীম ভাই, ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? জি, আজকে আমি আলহামদুলিল্লাহ দেখাবো ভালো হচ্ছে আছি। আপনার 22 ভার্সনে জি 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 স্যার। দেখাবো। স্যার আজকে না জুমে ক্লাস নেওয়ার কথা ছিল। জুমে জি 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 জি। হ্যাঁ, আপনার আজকে তো অন্য দিলাম, আমার এটা সাপোর্ট করে না, বুঝছেন? একটু আগের মতো সমস্যা আর কি, আসতেছে জুমের ক্লাস গুলা ক্লিয়ার থাকে এবং কি সবকিছু ইজি আর কি। তাই আমার এটা সাপোর্ট করতেছে না কেন জানেন? আজকে ট্রাই করছি, হচ্ছে না। হয়তো বা উইন্ডোজ দেওয়া লাগবে, ঠিক আছে? উইন্ডোজ অনেক আগের দেওয়া তো, এই জন্য আগে support করে না। আরো কয়েকটা একটা কোর্স করছিলাম, ওইটা হলো গিয়ে জুমে নিত। জুমের ক্লাসটা অনেক ভালো হয় আর কি, জি, পারফরমেন্স অনেক বুঝতে ভালো। পারছি। যাই বলছেন, আমি আপনাদের শেষ হইলে আমি ভিডিও নেক্সট যে ব্যাচ থাকবো ওইটার ভিডিও গুলি আমি করে আপনাদের দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? আচ্ছা, দিয়ে দিন, কেননা আমি একটু প্র্যাকটিস করতে পারতেছি না, জাস্ট শুধু ক্লাস করতেছি। কেননা দেখা যায় প্র্যাকটিস করার সময় হুম। ওই দেখা প্রয়োজন পড়ে আর কি, না অনেক না, কিছু তো অবশ্যই মনে থাকে না। অবশ্যই অবশ্যই। তখন দেখা যায় এগুলা কিছুই পারি না, ওই ভিডিও থেকে বোঝা যায় না। আর ক্লিয়ার ক্লিয়ার আসছে না স্যার, অনেক কিছু। আচ্ছা, যাই হোক, আপনার প্রয়োজনে কালকে আমি স্যার আমি কিছু ব্যাকআপ ক্লাস দেখতে নিবো। পাচ্ছি না কোন তো। কোন বিষয়গুলি সমস্যা, এগুলি আপনার একটু টাস্ক নোট দিয়ে রাখেন, তাহলে আমরা কি ব্যাকআপ ক্লাসটা নিলে ওগুলি আমি আবার দেখাইতে পারি। স্যার আমি শুনতেও পাচ্ছি আচ্ছা না স্যার। শুনতে পাচ্ছেন না? আপনার ভলিউম বাড়ান, আমাদের এখানে তো ঠিক আছে, নাহলে হেডফোন লাগান। আচ্ছা, দেখেন, আমি আবার আপনার এখানে হেডফোন বা ব্লুটুথ লাগান, দেখবেন ক্লিয়ার শুনতে পাবেন। লাউডে তো একটু সমস্যা হবে। জি, এখন কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পারছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের ক্লাসের বিষয় এই হচ্ছে, আজকে আমি আগে দেখি। এই, খালেদ ভাই মনে হয় শুনতে পারছে না স্যার। শুনতে পাচ্ছে না? উনি তো কিছু বলতেছেন। আচ্ছা, দেখেন, আজকের ক্লাসের বিষয় হচ্ছে 2 বা ততোধিক মৌজা নকশা জয়েন করা বা অ্যাটাচ করা। তারপরে A4 সাইজ পেপার তৈরি করার কৌশল, A4 সাইজ পেপার প্রিন্ট আর রাস্টার ইমেজের কাজ। তা আমরা এট ফার্স্ট কয়েকটা নকশা অ্যাটাচ করা আমি দেখব। তো আমরা এখানে, আমরা যখন মনে করেন এই নকশা অ্যাটাচ কেন করবেন, নকশা অ্যাটাচ করার কারণ কি? আমরা যখন প্যারাগ্রাফ করতে যাই তখন দেখা যায় আমাদের RS বা CS নকশাগুলি যখন 16 ইঞ্চিতে ছিল, কিন্তু BS এর ক্ষেত্রে হয়েছে দেখা গেছে মনে করেন 64, 80 বা 32 ইঞ্চি, অনেক জায়গায় 160 ইঞ্চিও হচ্ছে। এখন একটা নকশা ভেঙে মনে করেন অনেকগুলি নকশা তৈরি হয়, যার কারণে আমাদের প্যান্টাগ্রাফ করার ক্ষেত্রে এই নকশাগুলি জয়েন করতে হয়। আর এই নকশাগুলি দ্রুত জয়েন করার জন্য আপনারা রাস্টার ডিজাইন দরকার। আমি তাহলে নকশা অ্যাটাচ করি। আমরা এখানে ইনসার্টে যাব, অ্যাটাচে যাব। এই যে আমরা 25-এ দেখছিলাম এই পাশে আপনার অ্যাটাচ, কিন্তু এটা দেখেন সাইডে। এই যে আমাদের নকশা, অনেকগুলি নকশা দেখেন। এটা আশুলিয়া মৌজার নকশা, দেখেন এখানে 4টা নকশা ছিল RS এ, কিন্তু BS হয়েছে আপনার 50টা নকশা। এই দেখেন 50 পর্যন্ত সিরিয়াল। খেয়াল করেন, F থেকে একবার 50 পর্যন্ত, তার মানে 4টা নকশা ভেঙে 50টা হয়েছে, প্রায় 12-13টা করে এক একটা নকশা ভেঙে হয়েছে। তাহলে এখন যদি প্যান্টাগ্রাফ করতে যান, এই 13টা নকশা আপনার জয়েন করতে হয়, ঠিক আছে? এই জন্য আমরা এক থেকে আমি করি, 1 নাম্বার নকশাটাকে
আমরা জয়েন করব। এই নকশাটা হচ্ছে 80 ইঞ্চি স্কেলের, আমরা 792 দেব, স্কেল দেব 792। হ্যালো স্যার, 80 ইঞ্চি যেটা 792। জি জি 80 ইঞ্চি। ঠিক আছে, ওকে। এই দেখেন এটা আমার 1 নাম্বার শীট, এই যে 80 ইঞ্চি স্কেল, এই যে 80 ইঞ্চি সমান সমান 1 মাইল, এটা 1 নাম্বার শীট। এখন আমি দেখেন এদিকে, এই যে এদিক খেয়াল করেন, এইখানে দেখেন 6 নাম্বার শীট আমার জয়েন করতে হবে। এই যে দেখেন এই পাশে মার্ক করা আছে আমার 6 নাম্বার শীট, এইখান থেকে এই যে এই পর্যন্ত আমার 6 নাম্বার শীট জয়েন হবে, এইখান থেকে এই পর্যন্ত হবে 20 নাম্বার শীট, এই যে দেখেন, ঠিক আছে। তারপরে এদিকে হবে 19 নাম্বার শীট, এই যে দেখেন দেওয়া আছে। তারপরে এদিকে দেখি আমি পূর্ব পাশে 2 নাম্বার শীট। আমরা এখন 2 নাম্বার শীট নিয়ে আসি, আমরা পূর্ব পাশেরটা নিয়ে আসি। তাহলে আমরা আবার কাছে যাব, এখান থেকে 2 নাম্বার নিয়ে আসবো, এই যে 2 নাম্বার, 2। এখানে আমরা 792 কিভাবে বের করতে হয় তা তো জানেন মনে হয় সবাই। স্যার একটু দেখিয়ে দিলে ভালো হয় স্যার। জি দেখা দিব। একটু ওই যে 80 ইঞ্চি। জি 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 জি, আচ্ছা আমি clear। দেখা দিচ্ছি। আপনার আলহামদুলিল্লাহ। একটা নকশায় লেখা থাকে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, 80 ইঞ্চি সমান সমান 1 মাইল। জি, আমরা জানি 1 মাইল সমান জি সমান স্যার। 1760 গজ, আর 5280 ফিট হয় 1 মাইলে, তাই না? তাহলে আমি কি করব, এই 5280 ফিটকে আমি আগে 1 ইঞ্চিতে বের করব। তাহলে আমি 80 দিয়ে ভাগ করি, ভাগ করলে এই আমার 1 ইঞ্চির মান বেড়ে গেছে 66 ফিট। এটা আমরা ইঞ্চিতে কনভার্ট করব, যেহেতু আমাদের জি 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 ডাইমেনশন এবং ইউনিট সেটআপ ইঞ্চিতে করা, এজন্য আমরা ইঞ্চিতে এটা কনভার্ট করব, 12 দ্বারা গুণ করব। এই যে 792 আসছে, জি ঠিক আছে। জি জি স্যার। দেখেন এবার আমরা 2 নাম্বার নকশা অ্যাটাচ করলাম। এবার আমরা নিচে দেখি, এদিকে খেয়াল করেন, এই পাশে হলো 5 নাম্বার, এদিকেও 5 নাম্বার, খেয়াল করেন। তাহলে আমরা এইদিকে করি, এটাও 5 নাম্বার, তাহলে 5 নাম্বার শীটটা আমরা নিয়ে আসি, অ্যাটাচে যাব, এইখান থেকে 5 নাম্বার শীট নিব আমরা, এই যে 5। দেখেন আপনার 4টা নকশা ভেঙে 50টা নকশা হয়েছে আপনার বিএসএ 792। আমরা এখানে রাখলাম। এবার দেখেন আমি এই 3টা আগে অ্যাটাচ করি, পরে আবার করি। আমরা এই সবগুলি নকশা একত্রে সিলেক্ট করব, দেখেন সিলেক্ট করি একত্রে করার পর আপনি এখানে রাস্টার টুলে যাবেন, ক্লিন আপে যাবেন, ইনভার্টে যাবেন। একাধিক নকশা হইলে আপনি সবগুলি সিলেক্ট করে নেবেন, আর যদি একটা নকশা হয় সেক্ষেত্রে আপনার সিলেক্ট করা লাগবে না। দেখেন আমার কনভার্ট হচ্ছে, এই যে ইনভার্টিং হচ্ছে, অনেকগুলি তো এই জন্য একটু সময় নেয়। দেখেন আমার সবগুলো একত্রে ইনভার্ট হলো। এখন আপনি একত্রে আরেকটা সিস্টেমে করতে পারবেন, এইখানে ক্লিক করবেন, ক্লিক করে আমি দেখেন ছেড়ে দিলাম, এই যে সম্পূর্ণটা আমি এই যে এখন এইখানে ক্লিক করব, এই যে আমার সম্পূর্ণটা ব্লক হয়ে গেছে, মানে সিলেক্ট হয়ে গেছে। আমরা আবার রাস্টার টুলে যাব,
প্রসেস ইমেজে যাব, চেঞ্জ কালার ডেপথে যাব, এই যে বাইটোনাল নিচে আছে দেখেন, এই যে বাইটোনাল, আমি বাইটোনাল ক্লিক করব।